বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের প্রথম অংশ পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। শুরু করছি। ভগবান শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রনাথকে ডেকে বলেছিলেন, আমি মানুষকে পড়তে পারি। ঠাকুর যখন তন্ত্র সাধনা করে অনিমাদি অষ্টসিদ্ধি লাভ হয়েছে, তখন তিনি বলছেন, যে কোনো মানুষ এলে আমি তার ভেতরটা দেখতে পাই, যেন কাঁচের শরীর নিয়ে এসেছে। তার ভেতরে কতটুকু কি আছে আমি সব বুঝতে পারি। আর কি পারি? মানুষের মতো পড়তে পারি। যে যা ভাবছে সঙ্গে সঙ্গে আমি পড়ে ফেলতে পারি। বলেই বলছেন, শোনো, আমি তোমাকে মহাপ্রভুর কীর্তনের দলে দেখেছি। লক্ষণ ভালো, তোমার গজ কপাল। তাই ভাবলাম, সংসারে ঢুকে পড়েছ, তা ঠিক আছে, সংসারেই ঢুকে থাকো, তোমাকে আমার কাজে লাগবে। নরেন্দ্রনাথকেও আমার কাজে লাগবে। নরেন্দ্রনাথ যাদের সঙ্গে করে নিয়ে আসবেন তাদেরও কাজে লাগবে। এখন নয়, আরও 14 বছর পরে। তার আগে দাঁড়াও, আমার কলকাতা অভিযান শুরু করি। শ্রীরামকৃষ্ণের আগে নবাব সিরাজউদ্দৌলা ওই বাগবাজারের রাস্তা দিয়ে এসে গ্রে স্ট্রিটের ওখানে এখনও গেলে আপনারা দেখবেন একটা ভাঙা পাঁচিল পড়ে আছে। সেখানে সিরাজের সৈন্যের সঙ্গে ক্লাইভের সৈন্যের প্রথম যুদ্ধ হয়েছিল। আর ভগবান শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে ঝামাপুকুর হয়ে দক্ষিণেশ্বরে এসে বসলেন। বসে অতীতের দিকে একবার তাকালেন। হ্যাঁ, সাধন ভজনের এই ধারা দেখতে পাচ্ছি। মহাপ্রভু তার স্ত্রীকে ত্যাগ করে নিজের মোক্ষের জন্যে উন্মাদ হয়ে নীলাচলে চলে গেলেন। সেখানে তার শেষটা কি হলো জানা গেল না। যদিও তার ভাব সমাধি হতো, মহাভাব হতো, কিন্তু তিনি চলে গেলেন। শঙ্করাচার্য এসে জ্ঞানের চর্চা করে অসাধারণ অসাধারণ সমস্ত বেদান্তের ব্যাখ্যা, টিকা, গীতার ভাষ্যটাস্য করে চলে গেলেন জ্ঞানের পথ ধরে। মহাপ্রভু প্রেমের পথ ধরে চলে গেলেন। রামানুজ এলেন, তারাও ওই রাস্তা ধরলেন। একমাত্র রামপ্রসাদকে দেখতে পাচ্ছি হালি শহরে বসে, যিনি এই জ্ঞান, বিজ্ঞান, শাস্ত্র, স্মৃতি, শ্রুতি নয়, মাকে গান শোনাতে শোনাতেই সিদ্ধি লাভ করে গেলেন। ঠাকুরকে যখন একজন প্রশ্ন করছিলেন, আপনি কে, কি বলে মনে হয় আপনাকে? ঠাকুর বললেন, আমাকে কেউ বলেন আমি রামপ্রসাদ, কেউ বলেন আমি রাজা রামকৃষ্ণ। তিনি অতীতটা একবার দেখে নিলেন যারা ধর্ম করেছেন এবং যারা ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন তারা সবাই সংসার ত্যাগ করেছেন, নারী থেকে দূরে সরে গেছেন এবং নারী জাতি সম্পর্কে তাদের একটা হেয় ভাব ছিল। তারপর দেখতে পাচ্ছি কলকাতা ইংরেজের খাস শহর। সেখানে যে হাওয়া বইছে তাতে শুধু দেশ পরাধীন হয়নি, সংস্কৃতিটাও বিকিয়ে যেতে বসেছে। বাঙালি ভারতীয়দের যে অহংকার ছিল, বাঙালিত্ব, ভারতীয়ত্ব, সেটাও যেতে বসেছে। কলেজের বাইরে বাইরে পাদ্রীরা সাদা আলখাল্লা পরে দাঁড়িয়ে আছে, এক একটা করে প্যাম্পলেট ধরিয়ে দিচ্ছে, বলছে যে তোমাদের পৌত্তলিকতায় ভরা এই হিন্দু ধর্ম, এই পুরোহিতদের অনুশাসন, একাদশীতে নিরম্ম উপবাস করতে হয়, মেয়েদের কুমারী বিবাহ দিতে হয়, বিধবাদের থান কাপড় পরে একাদশী, অমাবস্যা, নির্জলা উপবাস করতে হয়, তারা শুকিয়ে কাঠ হয়ে যায়। ওই সব ধর্মের থেকে বেরিয়ে আমাদের ধর্মে চলে এসো। সুন্দর পোশাক, সুন্দর নেকটাই,
সুন্দর খাদ্য, সুন্দর কাটলেট, সুন্দর কাঁটা চামচে সব তোমরা পাবে এবং তোমাদের বিলেতেও পাঠিয়ে দিতে পারি। তোমরা ভালো ভালো চাকরি পাবে, ঘোরানো চেয়ার পাবে, সুন্দর সুন্দর টেবিল পাবে। ইউ উইল হ্যাভ পাওয়ার, যা দিয়ে সমস্ত মানুষকে দাবিয়ে রাখতে পারবে। তোমাদের শিক্ষা আছে, মেধা আছে। বাঙালিকে দরকার। বাঙালিদের আমরা সেই শিক্ষায় শিক্ষিত করব যাতে তারা ইংরেজদের বুটের লাঠিও খেতে পারে, আবার তাদের দেওয়া সোহাগও স্পর্শ করতে পারে। তোমরা চলে এসো, চলে এসো। মাইকেল মধুসূদন দত্ত বেরিয়ে চলে গেলেন। তিনি প্রথমেই লিখলেন ক্যাপটিভ লেডি এবং পাঠিয়ে দিলেন বেথুন সাহেবের কাছে। তিনি পড়ে 2 লাইন লিখলেন, মাইকেল, ইংরেজিটা ইংরেজরাই লিখুক, তুমি তোমার ভাষাতেই চর্চা করো। সঙ্গে সঙ্গে তার ইংরেজ ধর্ম সম্পর্কে বিদ্বেষ এসে গেল। তিনি বরানগরের জয়মিত্তিরের কালীবাড়ির গেস্ট হাউসে এসে তিলের তেল মেখে গঙ্গায় স্নান করে ধুতি পাঞ্জাবি পরে আবার হিন্দু হলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ এটা লক্ষ্য করলেন। শুধুমাত্র ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স নয়, ইকোনমিক স্লেভারি নয়, ইকোনমিক কালচার, লাইফ, সংসার, সংস্কার সব কিছু এই ইংরেজরা শেষ করে দিতে চাইছে। অতএব আর একটা বাহিনী, এবার সিঙ্গল ম্যান আর্মি, ভগবান শ্রীরামকৃষ্ণ যাবেন কলকাতা জয় করতে। এটা একটা ওয়ার, এটা একটা যুদ্ধ। যেন একজন মেজর জেনারেল, তিনি দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে শুধুমাত্র একটি 8 হাতি কাপড় আর তার খট্টি গায়ে ফেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, অশান্ত, ছটপট করছেন। রক্ষা করতে হবে দেশ, দেশ, মানুষ, মানুষ। রক্ষা করতে হবে দেশ, দেশ, মানুষ, মানুষ।